দাও। সত্যই রে লখাই, পিতার মনোবাঞ্ছা পূর্ণ করতে মুকুট তুই মস্তকে পরিধান করবি। স্থির চিত্তে ধারা লখাই, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই। তাই হবে। ওই আজ মস্তকে তুমি বড় রে বাপিলা ওই আমার মাথা লখাই, কি বলছিস লখাই? ওই নানা পড়ায় পিতা গো লখাই রে, ওই না মোটুক দেখিয়া ভয় লাগে প্রাণ ওই আবার লখাই, কি বলছিস তুই? ওই আবার পড়িলে লখাই রে, ওই আমার মস্ত খানা পিবে গো কি বলছিস লখাই? ওই না মোটুক দেখিয়া ভয় লাগে প্রাণ না নারী লখাই না রে, এই মুটুক আমি কিছুতেই পরিধান কিন্তু কেন রে লখাই, কেন আজকের দিনে মুকুট দেখে অমন ভাবে দূরে সরে যাচ্ছিস? কেন এই মুকুট তুই মস্তকে পরিধান করতে চাইছিস? এই মুটুকখানা যদি আমার মস্তকে পরিধান করি, হ্যাঁ হ্যাঁ, আমার মস্তখানা যেন কেঁপে কেঁপে উঠছে। কি বলছিস লখাই? আমার যে বড় ভয় লাগে, এই 16টা মুকুট আমি কিছুতেই পরিধান করবো না বাবা। বেশ রে লখাই, এই মুকুট দেখে আজকের দিনে যখন তোকে বড় ভয় লাগছে, এই মুকুট আমি তোকে পরিধান করাবো না রে লখাই। এই তো আজকের দিনে এই মুকুটখানা আমি রেখে দিলাম। কিন্তু জানিস লখাই, আজ তোর বিবাহ নিশি। আমাদের সনাতন ধর্মে বিবাহ নিশিতে মালা বদল করতে হয়। তাই তো কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোলার মালা। এই সোলার মালা আমি তোর গলে পরিধান করিয়ে তোকে নিয়ে যাব আমি সেই উজানি নগরীর ছায়া মণ্ডপে লখাই। স্থির চিত্তে দাঁড়া লখাই। তাই হবে বাবা, আজকে দিন তোমার হস্তের মালাখানা যেন আমার গলে পরিধান করতে পারি। বেশ, স্থির চিত্তে দাঁড়া। ওই আজ গলেতে মালা পড়ুরে লখাই, বাণী আর তুলালো রে। ও আমায়
সদা করো গো। ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ আমি কিছুতেই পারবো না বাবা। এই তোমার হস্তের মালাখানা আমার গলে কিছুতেই আমি কিন্তু কেন কেন এই মালা তুই গলে পরিধান করতে পারবি না রে লখাই? বাবা তুমি শুনবে মালার উপরে আমি কি দেখতে পাচ্ছি? নিশ্চয় ওয়া বনে মহালার লখাই উপরে মালার উপরে কেন সরে কপিলি বিলি করে গো। কি বলছিস লখাই? ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ এই মালার উপরে যেন আমি সর্প দেখতে পাচ্ছি বাবা। কি বলছিস লখাই? আমি সর্প দেখে কি করে মালাখানা আমার গলে পরিধান করি বলো বাবা। এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস? বুঝেছি লখাই, বুঝেছি কেন এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস। ওই তো পাতাল বাসিনী নাগিনী, ওই তো চাগ মরিকানি, তার সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। হয়তো ওই পাতাল বাসিনী নাগিনী তোকে আড়াল থেকে সর্পের ভয় দেখাচ্ছে। অপেক্ষা কর তো লখাই, এই মুহূর্তে আমি তোর সর্প দূরীভূত করে দেব। এ তালে দিয়া বেরি দেব লখাই আমি সোলার মুকুট তোর মস্তকে পড়ি। চেয়ে দেখ তো বাবা, এই সোলার মুকুটের দিকে একটি বাড়ি চেয়ে দেখ, এ মালার দিকে একটি বাড়ি চেয়ে দেখ। পুনরায় কি তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? না বাবা, এবার আমি কোন সর্প দেখতে পাচ্ছি না। এ তাহলে কি আমার ভুল ধারণা? সত্যই রে লখাই, বিলম্ব নয় পুত্র, স্থির চিত্তে দ্বারা আমি তোকে ভালোভাবে সাজিয়ে তুমি দেই। ঠিক বলেছো বাবা, কথাই বলেছি পিতৃ আদেশ পালন করার সন্তানদের একমাত্র কর্তব্য। আজ আমি পিতৃ আদেশ পালন করব, তোমার হস্তের মালা মুকুটখানা আমার পরিধান করব। বেশ রে লখাই। ওগো আমার চম্পক নগরীর আত্মীয় স্বজন, ওগো আমার চম্পক নগরীর প্রজাবিন্দুগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজাতে যাচ্ছি। সকলে আপনারাই অলুর ধ্বনি দেন, সকলে আপনারা শঙ্কের ধ্বনি দেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ শম্ভ শম্ভ। বাহ বাহ রে লখাই, কত সুন্দর মানিয়েছে রে লখাই। মনে হচ্ছে গোলকের নারায়ণী ধরার বুকে নেমে এসেছে। জানিস লখাই, আমি তোকে এতদিন যে শিক্ষা দিয়ে এসেছি, আজ যদি আমি তোকে অন্য শিক্ষা দেই, পারবি না লখাই, পারবি না তুই আজকের দিনে আমার সে শিক্ষাটুকু তুই পালন করতে। কেন পারবো না বাবা? আমি তো তোমারই সন্তান। তুমি একটিবার আদেশ করে দেখো, তোমার আমি আদেশ অক্ষর অক্ষর পালন করব। জানিস রে লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রয়েছে লেখা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি। গর্ভধারিণী জননী নাকি পৃথিবীতে স্বর্গের সমান। যে জননী তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে জননীর বক্ষ সুধা পান করে তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, যা লখাই, যে জননী তোকে একটু একটু করে চলতে শিখিয়েছে, তোকে একটু একটু করে বলতে শিখিয়েছে, সেই জননীর আশীর্বাদ না নিয়ে কি করে তুই সেই শুভযাত্রার পথে এগিয়ে যাবি? যা লখাই, তুমি এই মুহূর্তে তুই মাতৃ আশীর্বাদ নিয়ে আয়। তুমি ঠিক বলেছো বাবা, আমি শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ আমি নেব।
বাবা ততক্ষণ তুমি বরযাত্রী দিনে তৈরি হয়ে না, মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসবো তোমারই নাকি। আমি তোর অপেক্ষাতেই থাকবো রে লখাই। চলে গেল পুত্র লক্ষিন্দর তার জননীর কাছ থেকে বিদায় নেবার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল বরযাত্রগণকে তৈরি করে নিয়ে, বাদ্যকরগণকে সঙ্গে নিয়ে বাদ্য বাজাতে বাজাতে ধাবিত হব শুভযাত্রার পথে সেই উজানি নগরে। দেখি কতক্ষণ লক্ষিন্দর বিদায় নিয়ে ফিরে আসে। লখাই যেন আমার কাছে এসে বলল, মা গো, আমায় তুমি বর বেশে সজ্জিত করে দেবে না? আর যদি বর বেশে তুমি আমায় সজ্জিত করে না দাও, তবে আমি কি করে বিবাহ করতে যাব? কিন্তু লখাইয়ের মুখ পানে যে আমি যেন লখাইকে বর বেশে সজ্জিত করে দিতে পারলাম না। আমার এই জীবনে আমি এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে আছি। আজ আমার এক এক করে ছয়টি সন্তানকে আমি ভাসিয়ে দিয়েছি। লখাইকে যখনই আমি ভাবছি বড় বেশি সজ্জিত করে দেব, আমার যেন ছয়টি সন্তানের মুখমণ্ডল যেন চোখের সামনে ভেসে ওঠে। তাই তো লখাইকে আমি বড় বেশি সজ্জিত করাতে পারলাম না। লখাই যেন আমার বই মুখ হয়ে মলিন বদন নিয়ে চলে গেল। লখাই যেন আমার উপরে রাগ করে চলে গেল। আমি যে তার হতভাগী জননী, আমার মনে যে বড় ভয় হয়। না জানি ছয়টি সন্তানের মতো আমার লখাইকেও আমি হারিয়ে ফেলব। ওরে লখা, তুই আমায় ভুল বুঝিস রে বাবা। এই বুকে যে দুঃখ কষ্ট, যে যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, তা তোকে আমি বোঝাবো কি করে? আমি যেন সারাটা রাত প্রাসাদ মাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন আমার গর্ভধারণে জননীকে পেলাম না। তবে কি আজকে দিনে মায়ের কাছে বিদায় না নিয়ে আমার শুভযাত্রার পথে যেতে হবে? কিন্তু না না, মায়ের চরণের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ শুভ হয় না। যাই, এই মুহূর্তে আমি শয়ন কক্ষের দিকে এগিয়ে যাই। মা, মা জানো গো মা, তোমায় যেন সারাটা রাত প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। ছুটে এলাম শয়ন কক্ষে। মা, কি লখা, তুই বড় বেশি সজ্জিত হয়েছিস? এই বড় বেশি সজ্জিত হয়ে তোকে দেখে মনে হচ্ছে স্বর্গের গোলক বিহারী হরিনারায়ণ স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে আমায় মা মা বলে ডাকছে। মা, ওরে লখাই, মা বড় বেশি সজ্জিত হয়ে এসেছিস আমার কাছে। কেন এসেছিস বাবা? কেন এসেছি বুঝতে পারছো না মা? আজ আমার শুভ দিন। এই শুভ দিনে যে আমার উজানি নগরে যেতে হবে মা, শুধুমাত্র তোমার কাছে বিদায় নিতে বাকি না। আজকে তোমার কাছে শুধুমাত্র বিদায় নেওয়ার জন্য সত্যি মা। মা, বিদায়ের কথা বলতে নেই রে। বিদায় মানে যে বিচ্ছেদ, তবে কি তুই জন্ম জন্মান্তরের মতো বিচ্ছেদ নিয়ে আমার কাছ থেকে তুই চলে যাবি বাবা? না মা, এই শুভ দিনে অমন কথা তুমি বলো না। না জানি আমার অমঙ্গল নেমে আসতে পারি মা। তুমি কি আমার অমঙ্গল চাও মা? তুমি যদি আমার অমঙ্গল না চাও, এই মুহূর্তে
তুমি জননী হয়ে তোমার এই হতভাগ্য লখাইকে একটিবার আশীর্বাদ করো মা, তুমি আজকে আমায় বিদায়। ওরে লখা, আজকের দিনে তোকে আমি কি করে বিদায় দেব তুই বলতে পারি? কিন্তু কেন মা? তুই যখনই বলিস মাগো আমায় বিদায় দাও, আমার বুকের পাঁজর খানা যেন কম্পিত হয়। আমি জানি মা, আমি জানি বিদায়ের কথা শুনলে তোমার মনে বড় ব্যথা পাও, কেননা এক এক করে আমার 6 দাদা সেই গঙ্গার জলে তুমি বিসর্জন দিয়েছো বলে আজকের দিনে আমাকে বিদায় দিতে তোমার ভয় হচ্ছে। কিন্তু মা, আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি অতি শীঘ্রই যেতে হবে উজানি না করে, তা মা হাসি বদলে তুমি আজকের দিন আমায় বিদায় দাও। আজি যেও না লখা, ওই না বিবাহ করিতে রে, ওই প্রাণ মোর কাঁদে। আমি বিদায় দিতে পারবো না লখা, মাগো তুমি আর কেঁদো না, ওই না শুভ দিনে কাঁদলে মাগো
ও মায়া আমি যাব না মা গো মা। ওই না শুভ দিনে কাঁধে মা গো মা। ওই আমার অমঙ্গলা আসিবে ওই আমার অমঙ্গলা আসিলে মা নয়া শিব আমার হায় রে দারুণ বিধি মা। জানি কি আছে লালাটে নয়ন জলে বিদায় দিলে মায়া শিব আবার মাথার মুঠোখানা তোমার চরণে রাখিলা মা। আবার গলার তোমার চোখে জল দেখে কখনো শোভাযাত্রার পথে যেতে পারি না। তুমি আজকে দিনে আমায় লুকিয়ে রাখতে পারবে না? তুমি আজকে দিনে আমায় লুকিয়ে রাখতে পারবে না বলো মা? কেন পারবো না বাবা? এই শাড়ির আঁচল দিয়ে মায়ার বাঁধনে তোকে আমি বেঁধে রাখবো। তোকে আমি আমার কাছ থেকে কাউকে কোথাও নিয়ে যেতে দেব না বাবা। তাই যদি হয় মা আজকে দিনে চলো তুমি আমায় লুকিয়ে রাখবি বাবা, যেন আমি কখনো না দেখতে পাই। বেশ বাবা চল, আমি তোকে এমন ভাবে আমার মায়ার বাঁধনে বেঁধে রাখবো তোকে তোর বাবা কোনো জায়গায় দেখতে তাই চলো মা, এসো তুমি আমায় লুকিয়ে রাখো। সনকা, আমি সকল বরযাত্রগণকে প্রস্তুত করে নিয়েছি। তুমি লক্ষিন্দরকে বিদায় দিলেই আমরা ধাপিত হব শুভযাত্রার পথে সেই উজানি নগরী। লখাই সনুকা, লখাই সনুকা। লখাই সনুকা, লখাই সনুকা। একি করেছ সনুকা? আজকের দিনে তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ না দিয়ে তুমি লক্ষিন্দরকে বিয়ের কথা বলিয়ে রেখেছো। কিন্তু কেন গো, কেন তুমি লক্ষিন্দরকে বিদায় দিতে পারোনি? কেন তুমি লক্ষিন্দরকে অমনি ভাবে শাড়ির অঞ্চলে তুমি লুকিয়ে রেখেছো? বলো সনুকা, বলো। লখাই এসে যখন বলল মাগো মাগো আমায় বিদায় দাও,
সেই বিদায়ের কথা শুনে আমার যেন ছয়টি সন্তানের কথা মনে পড়ে গেল গো। সনুকা, আজ আমি ছয়টি সন্তানের কথা মনে করে আমি যেন আমার লখাইকে বিদায় দিতে পারিনি গো। সনুকা, অতীতের কথা তুমি ভুলে যাও গো, অতীতের কথা তুমি ভুলে যাও। ছয়টি পুত্র আমাদের গেছে রসারো দল, শতপুত্র সমান রয়েছে পুত্র লক্ষিন্দর। তাছাড়া আজ তার শুভ বিবাহ। তুমি জননী হয়ে পুত্রকে আশীর্বাদ করো, যেন পুত্র বিবাহ করে যেন তোমার কাছে ফিরে আসে। আমি কিছুতেই যেতে পারবো না বাবা, কিন্তু আমি কেন? বিদায় দিতে পারবো না। কিন্তু সত্যই মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম, এসে দেখে মা যেন ডুকরে ডুকরে কাঁদছে। তুমি বলো বাবা, আমি সন্তান হয়ে মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভযাত্রার পথে যাই? আর কথাই বলেছে মায়ের চোখে জল দেখে গেলে নাকি শুভ কাজ কখনো শুভ হয় না, অশুভ হয়। কিন্তু আমি তো তোকে শিক্ষা দেইনি রে লখাই। পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। কেমন পুত্র তুই যে পিতৃ বাক্যকে তুই গুরু বাক্য বলে মেনে নিতে পারিস নি? আমি জানি বাবা, যে জননী আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আল দেখিয়েছে, যে মামাই চলতে শিখিয়েছে, সে মায়ের চোখে জল দেখে আমি কি যেতে পারি বাবা? আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না বাবা। আমি এতক্ষণে বুঝতে পারলাম লখাই, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম। আজ তোর কাছে তোর মা বড় হলো রে লখাই। বাবা আজ তোর কাছে তোর মা বড় হলো। সনকার গর্ভে জন্ম তোর সত্যই, আমি বুঝি তোর পিতা ছিলাম না রে লখাই। দোহাই তোমার বাবা, দোহাই, তুমি এই কথা প্রয়োগ করো না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, আমায় দিও না গো, এই সতী মায়ের গায়ে গো তুমি আমায় কোনো দিও না। কলঙ্কের দাগ নেই বাবা। তাহলে মাকে যদি সতী রাখতে চাস, মাকে যদি সতী প্রমাণ করতে চাস, পুনরায় ধারণ কর মস্তকে সোলার মুকুট। তাই হবে বাবা, ধারণ কর তুই তাই গলায় হবে। মালা। মাকে যদি সত্যি রাখতে গেলে সত্যই আমায় উজানের পথে ধাবিত হতে হয়, তাই আমি করব। আজকে তো আমি মায়ের কাছে বিদায় নেব। মা শুনেছ? মা, বাবার কথা তুমি শুনেছ? ওরে লখা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি রে লখা, আজকের দিনে এই কলঙ্কের বোঝা আমায় মাথায় নিতে হবে। মা, আমি সন্তান হয়ে তোমার কলঙ্কের কথা কি করে শুনবো বলো মা? তোমাকে সত্যি রাখতে গেলে যেতে হবে আমায় উজানের পথে। তোমাকে কেউ কলঙ্কের বলুক, আমি সন্তান হয়ে কি করে তার সহ্য করবো বলো মা? লখা, আমি যে সহ্য করতে পারবো না। এই মুহূর্তে তুমি পুনরায় আমায় বরবেশ পরিয়ে দাও মা। তোকে তো আমি বরবেশ পরিয়ে দেব বাবা, মা, কিন্তু তার আগে তোর পিতারের সাথে আমি কিছু কথা বলবো। সনকা, ওগো স্বামী, বলো। আজকের দিনে শত চেষ্টা করার পরেও, শত বাধা দেওয়ার পরেও আমার লখাইকে আমার শাড়ির আঁচলে আমি বেঁধে রাখতে পারলাম না। আজকের দিনে তোমার সাথে আমার লখাইকে বিদায় দিতেই হবে। আমার দিব, আমার লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব, সনকা, কিন্তু তোমাকেও একটি কথা দিতে হবে স্বামী। এমন কি কথা দিতে হবে? প্রকাশ করে বলে তুমি। আজকের দিনে যেমন ভাবে আমার বুকের মানিককে আমি তোমার হস্তে তুলে দেব, ফিরিয়ে নিয়ে এসে ঠিক তেমনি ভাবে আমার বুকের মানিককে তুমি আমার বুকে ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম সনকা, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্র লক্ষিন্দর আর বৌমাকে আমি তোমার হস্তে অর্পণ করে দেব। ওগো, তুমি না গর্ভধারিণী জননী, জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। জননী হয়ে তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করো, যেন লক্ষিন্দর বিবাহ করে যেন ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে পারে গো, যেন ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে পারে।
তুমি আমায় কিছুক্ষণ সময় দাও, লখাইকে আমি পুনরায় বর বেশি সজ্জিত করে তোমার হস্তে তুলে দেব গো। এই হতভাগিনী জননীকে তুই ক্ষমা করে দে বাবা। আমার মায়ার বাঁধনে শাড়ির আঁচলে তোকে বেঁধে রাখতে পারলাম না রে মা। সময় যেন বয়ে চলে যায় মা, তুমি আজকে দিনে সুন্দর করে আমার সহ্যত করে দাও। বেশ, তুই স্থির চিত্তে দাঁড়া, আমি তোকে তাই হবে। পুনরায় বর হইতে সজ্জিত করে দেব। চম্পকনগরের মা মাসিরা, ওগো আমার আত্মীয় স্বজনেরা, আজকের দিনে পুনরায় আমি লখাইকে বর বেশি সজ্জিত করতে চলেছি। তোমরা সবাই উলুধ্বনি দাও, সবাই শঙ্খধ্বনি বাজাও। মা, সুন্দরভাবে আমি বরবেশ করেছি, আর একটি কাজ রয়েছে মা, তোমার আশীর্বাদ নিয়ে আমি উজানি নগরে ছুটে যাব। তাও জননী, তোমার এই হতভাগ্য লখাই গিয়ে তোমার চড়ধুলি আমায় দাও। আজ প্রণাম ও গো মা, বিদায় ও গো মা, আমি চলে যাই ওই নাই জানি লখা, প্রণাম ও গো মা। ওই আবার আসি জানা ওই আবার আসি জানা লখাই যেন আমার কাঁদতে কাঁদতে চলে গেল। পারলাম না, আমার লখাইকে আমি ধরে রাখতে পারলাম না। ও ঠাকুর, তোমার কাছে আমি কোনোদিনই কিছু চাইনি,
তোমার কাছে আজকের দিনে যদি একটি আমার প্রার্থনা, আমার এলাকাইকে তুমি দেখে রেখো ঠাকুর, আমার এলাকাইকে তুমি দেখে রেখো, আমার এলাকাইকে তুমি দেখে রেখো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সকল বরযাত্রগণ যেন প্রস্তুত হয়ে গেছে, বাদ্যকর গণ যেন এসে পড়েছে, কিন্তু আমি ব্রাহ্মণ মশাইকে দেখতে পাচ্ছি না কেন? ব্রাহ্মণ মশাইকে ছেড়ে আমি ছেলের বিয়ে নিয়ে যাব কি করে? না না, আমাকে একটিবার ব্রাহ্মণ মশাইকে ডাক দিতেই হবে। কোথায় কোথায় ব্রাহ্মণ মশাই? আইতাছি আইতাছি সদর মশাই আইতাছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। নমস্কার 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 ব্রাহ্মণ মশাই, নমস্কার। বড্ড বিলম্ব করে ফেলেছেন আপনি। আর বলবেন না, কেন? বাড়িতে অনেক কাজ ছিল, ওই জন্য দেরি হয়েছে। তাই বুঝি? হ্যাঁ।